ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি এমন সুন্দর রেসিপি হয়, কেন সেটাকে ফেলে দেবো বলুন তো? আর ভাতের প্রথম পাতে এই ধরনের চচ্চড়ি কিন্তু একবারে একদম অমৃত সমান। এর আগেও ফুলকপি, মূলো এগুলোর ডাঁটা দিয়ে, মানে মূলত যেগুলো আমরা ফেলে দিই সেই সমস্ত জিনিসগুলো দিয়ে একটা চচ্চড়ি রান্না করেছিলাম। তবে আজকের চচ্চড়িটা একটু ভিন্ন স্বাদের। আজকে শুধুমাত্র ফুলকপির ডাঁটাগুলোকেই নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর একটু লম্বা লম্বা করে আলু দিয়েছি, নইলে ভাল লাগবে না। দুটোকেই একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে একটু ভাপিয়ে নেবো, যাতে রান্নাটা একটু চটজলদি হয়। ফুলকপির ডাঁটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তার সাথে আলুটাও একটু ভাপিয়ে নিলে রান্নাটা কিন্তু একদম চটপট হয়ে যাবে। আর ভাপানোর সময় শুধুমাত্র একটুখানি নুন ব্যবহার করেছি, আর কিন্তু কিচ্ছুই দিইনি। এরপর সরাসরি চলে যাচ্ছি কড়াইয়ের মধ্যে। এই ধরনের রান্নায় তেলটা একটু বেশি দিলে ভালো লাগে। একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। এইবার এই ভাপিয়ে রাখা ডাঁটা আর কপিটাকে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেবো নুন হলুদ দিয়ে। এর আগেও নুন দিয়েছি, সেই হিসাবে দিতে হবে একটু কোনো বুঝে, কারণ পরে আবার একটু সর্ষে বাটা ব্যবহার করব, তার মধ্যেও কিন্তু নুন দিয়েছি। খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে, প্রায় একদম মানে সিদ্ধ হয়ে গেছে। এরপর নামিয়ে নেওয়ার আগে 2 চামচ সর্ষে একটু জল দিয়ে বেটে রেখেছিলাম, তার অল্প একটু মিষ্টি দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে নিলেই কিন্তু এই ডাটা চচ্চড়িটা একেবারে রেডি। একেবারে একদম সাদামাটা রান্না, অথচ ভাতের প্রথম পাতে কিন্তু একদম অমৃত সমান।